ফায়দা কি হবে বলেন? গুনাহ থেকে কি দিবে? শুধু কি গুনাহ থেকেই বাঁচাবে না, শারীরিক অসংখ্য রোগ ব্যাধি থেকে বাঁচিয়ে দিবে। অসংখ্য রোগ ব্যাধি থেকে কি করবে? বাঁচিয়ে দিবে। ঠিক তেমনি ভাবে ফজরের নামাজ মানুষকে হাজারো রোগ ব্যাধি থেকে বাঁচিয়ে দেয়। বলেন ফজরের নামাজ, বলেন মানুষকে হাজারো রোগ ব্যাধি থেকে কি বাঁচিয়ে দেয়। হাজারো রোগ ব্যাধি থেকে ফজরের নামাজ মানুষকে বাঁচিয়ে দেয়। ফজরের নামাজ যে নিয়মিত পড়ে তার কিডনি ভালো থাকবে। সুবহানাল্লাহ বলেন। রব্বে কারীম যেন আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এজন্য আমি আপনাদের সামনে কোরআন কারীমের ওই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমাগুলোতে আল্লাহ তাআলা একসাথে 5 আয়াতের মধ্যে রমজানের ফাজাইল মাসাইল সবগুলোর বিশদ বিবরণ দিয়েছেন। প্রথম শব্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। তাইলে বোঝা গেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোনো বেঈমান আর কাফেরের উপরে রোজা ফরজ নয়। আর কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে, এটা যেন এমন যেমন চেয়ারম্যান সাহেব নোটিশ বোর্ডে নোটিশ টাঙ্গান, এত দ্বারা অত্র ইউনিয়ন পরিষদের সমস্ত ভোটারদেরকে জানিয়ে দেওয়া যাচ্ছে যে, তাহলে অন্য কোনো ইউনিয়নের ভোটার দাখিল হবে না, এই ইউনিয়নের ভোটার খারিজ হবে না। তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাইলে বোঝা গেছে কোনো মুমিন এর বাইরে যাবে না আর কোনো বেঈমান ভিতরে ঢুকবে না। তাইলে বোঝা গেছে কোনো মুমিন রোজা ছাড়তেই পারে না আর কোনো বেঈমান রোজা রাখতেই পারে না। বেঈমান রোজা রাখতেই পারে না আর মুমিন রোজা ছাড়তেই পারে না। হ্যাঁ, রব্বে কারীম কিছুটা শিথিলতা দিয়েছেন, নাবালেগ রাখতে হবে না, বেশি অসুস্থ সে পরে কাজা করবে, আর সফরে থাকলে মুসাফির সে পরে কাজা করবে। তাইলে মুমিন, বালেগ, সহিহ, মুকিম, এই 4টা মুখস্থ করেন। মুমিন, বালেগ, সহিহ, মুকিম। মুমিন মানে বেঈমান না, বালেগ মানে নাবালেগ না, সহিহ মানে অসুস্থ না, মুকিম মানে সফরে না, মুসাফির না। এই 4 শ্রেণীর উপরে রোজা রাখা ফরজ। রব্বে কারীম বলেন আমি এদের উপরে রোজাকে লিখে দিয়েছি। চেয়ারম্যান সাহেব যদি হালকা কোনো অর্ডিন্যান্স জারি করেন, এটা মেম্বারদের সামনে শুধু মুখে বলে দেন। আর যদি গুরুত্বপূর্ণ কোনো অর্ডিন্যান্স হয়, এটাকে লিখিত দেওয়া হয়। পুরো কোরআনে কারীমে আল্লাহ তাআলা 3টা অর্ডারকে লিখে দিয়েছেন। 1 নাম্বার কুতিবা আলাইকুমুস সিয়াম, 2 নাম্বার কুতিবা আলাইকুমুল কিতাল, 3 নাম্বার কুতিবা আলাইকুমুল কিসাস। এই 3টাকে আল্লাহ তাআলা লিখিত দিয়েছেন, যেন লোহে মাহফুজকে নোটিশ বোর্ড বানিয়েছেন, ওখানে নোটিশ বোর্ডে এই 3 অর্ডিন্যান্স লিখা হয়ে গেছে। রোজা কিছুটা কঠিন ইবাদত, আমাদের কাছে কিছুটা কঠিন ইবাদত, আর সাহাবায়ে কেরামদের কাছে এটা হঠাৎ ইবাদত, হঠাৎ ইবাদত। এজন্য সাহাবাদের কাছে এটা কিছুটা কঠিন মনে হয়েছিল বলে সাহাবায়ে কেরাম যেন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে, সিয়াম লিখে দেওয়া হয়েছে, আহুয়াল ইমসাক আনিল আকলি ওয়াত তাআম আনিত তাআম ওয়াশ শারাব ওয়াল জিমা। তো সাহাবায়ে কেরাম বুঝছেন রোজা মানে সব ছেড়ে দেওয়া। তো এটা কিভাবে সম্ভব, কেমনে সম্ভব? তো আল্লাহ তাআলা জবাবে বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে ওয়ালাদের উপরে যেভাবে লেখা হয়েছিল তাদের যেমন কোনো অসুবিধে হয়নি,
তোমাদেরও তেমন কোনো অসুবিধা হবে না। তারা যেমন রোজা রেখে মরে নাই, তোমরাও মরবা না। এবার সাহাবা ইকরাম তো খুশি হয়ে গেলেন, আগে ওয়ালারা রাখতে পেরেছে, আমরাও রাখতে পারবো। তবে কি দিবেন? তবে কি দিবেন? লাভে লোহার বোঝা বয়, লাভে লোহার বোঝা বয়। তাহলে কি দিবেন? তা আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি রোজা রমজান মাসে হালালগুলো ছেড়ে দিতে পারো, বাকি 11 মাস আমি তোমাকে হারাম থেকে হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দেব। লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে তাকওয়া দিয়ে দিব। এর অর্থ সমস্ত গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা আমি তোমাদেরকে দিয়ে দিব। কি ছাড়ার যোগ্যতা দিয়ে দিবেন বলেন? গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা। এই সিফাতে তাকওয়া এটা সমস্ত নবীদের মধ্যেই ছিল। কোনো নবী তাকওয়া ছাড়া নবী হন নাই, কোনো সাহাবী তাকওয়া ছাড়া সাহাবী হন নাই, তাকওয়া ছাড়া কোনো অলি হইতে পারে না। তাকওয়া এমন এক দৌলত যেটা দিয়ে মানুষ হয়। সুবহানাল্লাহ। তাকওয়া এমন এক দৌলতের নাম। আর তাকওয়া ওয়া হুয়া মালাকাতুন, তাকওয়া হৃদয়ের এক শক্তির নাম, হৃদয়ের এক শক্তির নাম, যে শক্তি মানুষকে সমস্ত ইবাদত করতে উৎসাহিত করে আর সমস্ত গুনাহ থেকে তাকে বাঁচায়, গুনাহ থেকে বিরত রাখে আর ইবাদত করতে উৎসাহিত করে। যেই শক্তি মালাকাতুন ফিল কলব, হৃদয়ে একটা শক্তির নাম তাকওয়া, হৃদয়ে একটা শক্তির নাম তাকওয়া। বলেন, হৃদয়ে একটা শক্তির নাম কি? তাকওয়া। যেটা মানুষকে ফরজ নামাজ, ফজরের নামাজ জামাতে পড়তে বাধ্য করে, যেটা মানুষকে ফজরের নামাজ জামাতে পড়তে কি করে, যেটা মানুষকে কুফরি থেকে বাঁচায়, যেটা মানুষকে শিরিক থেকে বাঁচায়, যেটা মানুষকে কবিরা গুনাহ থেকে বাঁচায়, যেটা মানুষকে সগীরা গুনাহ থেকেও বাঁচায়। শুধু কবিরার সগীরা থেকে বাঁচায় না, এটা মানুষকে সমস্ত অনর্থক কাজ থেকেও বাঁচায়, সমস্ত অনর্থক কাজ থেকেও কি বাঁচায়। কিছু কাজ আছে যেগুলোতে সওয়াবও হয় না, গুনাহও হয় না। কিছু কাজ এমন আছে সওয়াবও হয় না, যেমন এর মধ্যে একটা কাজ হলো পান খাওয়া, সওয়াবও হয় না, গুনাহও হয় না। বলেন, পান খাওয়া সওয়াবও হয় না, গুনাহ হয় না। পান খাওয়া একটা কাজ, কিন্তু এটা কি হয় না? সওয়াবও হয় না, গুনাহও হয় না। লেকিন মানুষের কলিজা যদি প্রচন্ড তাকওয়া থাকে, সে বেহুদা কাজটাও আর করে না। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া মানুষকে শিরিক থেকে বাঁচায়, কুফরি থেকেও বাঁচায়, গুনাহে কবিরা থেকেও বাঁচায়, গুনাহে সগীরা থেকেও বাঁচায়, লাগব থেকেও বাঁচায়, বেহুদা কাজ থেকেও বাঁচায়, অনর্থক কাজ থেকেও বাঁচায়। যেমন শুধু শুধু ছবি তোলা, এটা অনর্থক কাজ। শুধু অনর্থক নয়, এটা হারাম। এটা কি বলেন? হারাম। বিনা প্রয়োজনে ছবি তোলা কি বলেন? হারাম। আবার বলেন, বিনা প্রয়োজনে ছবি তোলা কি হারাম। এই তাকওয়া যার যে পরিমাণ হবে, সে এই ছবি তোলা থেকে বেঁচে থাকবে, সে এই ছবি তোলা থেকে কি থাকবে বলেন? বেঁচে থাকবে। সে বিনা প্রয়োজনে আর কি তুলবে না, সে বিনা প্রয়োজনে আর ছবি তুলবে না। এরকম অসংখ্য বুজুর্গদের ঘটনা ছিল। ছবি তোলা ছাড়া হজে যাওয়া যেত না, তারা জীবনে হজেই করে নাই ছবি তোলার ভয়ে। কি বলছি বলেন? এটা এমন একটা গুনাহ, যেটা গুনাহে বেলাজ্জাত, কোনো মজা ছাড়াই গুনাহ হয়ে গেল। কি বলছি বলেন তো? কোনো মজা হইল না, গুনাহ হয়ে গেল। এটা হলো ওই রিক্সাওয়ালার মতো, অবুঝ রিক্সাওয়ালার মতো। রিক্সার পেছনে সে ছবি লাগাইছে, রিক্সার ফুটের পেছনে সে ছবি লাগাইছে। এই বেচারা তো এই ছবি আর দেখে না, ছবি দেখে অন্যজনে, পিঠা খাবে সে, ছবি দেখে মজা উঠালো অন্যরা, আর পিঠা খাবে রিক্সাওয়ালা। কি লেগে বলেন তো? এর সে লাগিয়েছে কেন? তাহলে বোঝা গেছে এটা গুনাহ, তবে মজা ছাড়া গুনাহ। মনে হয় বুঝেন না, এটা গুনাহ কি ছাড়া গুনাহ? মজা ছাড়া গুনাহ, মজা ছাড়া গুনাহ। আচ্ছা, আমি আমার জীবনে কোনোদিন সেলফি তুলি নাই, তো আমার কি কি অসুবিধা হয়েছে এই জীবনে? আলহামদুলিল্লাহ, পৃথিবীর অনেক শহরে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, যে শহরগুলোর নামও আপনারা জানেন না। লেকিন আমি জীবনে কখনো ছবি তুলি নাই। ইন্না লিল্লাহি বলেন না, ইন্না লিল্লাহি, না না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বারহাল তাকওয়া কাকে বলে? সমস্ত গুনাহ থেকে বাঁচা। বলেন সমস্ত গুনাহ থেকে কি করা? বাঁচা। মূলত মানুষ গুনাহ করে কেন? মানুষ গুনাহ করে দুই কারণে। এক নাম্বার, মানুষ গুনাহ করে কুওয়াতে গজবানিয়ার কারণে। দুই নাম্বার, মানুষ গুনাহ করে কুওয়াতে শাহওয়ানিয়ার কারণে। এক নাম্বার, মানুষ ক্রোধে গুনাহ করে, রাগে গোস্সায় গুনাহ করে। হত্যা হয় গোস্সায়, হত্যা হয় কি বলেন? গোস্সায়। মানুষ মানুষকে মারে কখন? আদর করে, রাগে। রাগে মানুষ রাগে গুনাহ করে, এই জন্য রাগে গুনাহ করে। দুই নাম্বার, মানুষ গুনাহ করে শাহওয়াতের কারণে, কুপ্রবৃত্তির কারণে গুনাহ করে। এই কুপ্রবৃত্তির কারণে গুনাহ এবং রাগ, এই দুইটাই মানুষের মধ্যে পয়দা হয় বেশি খাওয়ার কারণে। কি কারণে বলেন? বেশি খাওয়ার কারণে। তো বেশি খাওয়া হলো এই দুই গুনাহের মূল কারণ। এই জন্য খানা ছেড়ে দিলে এই দুই শক্তি কমে যায়, দুই শক্তি কমে গেলে এই দুই গুনাহ কমে যায়। সুবহানাল্লাহ। কি হয়? তো গুনাহ যখন কমে যায় তো তাকওয়া হাসিল হয়। সুবহানাল্লাহ বলেন। মানুষ এই মোবাইলে ছবি দেখে কেন? মোবাইলে কেন সে ছবি দেখে? সে জেনার ছবি দেখে কেন? ভিন্নারীর ছবি দেখে কেন? সে শুধু শাহওয়াতের কারণে ভিন্নারীর ছবি দেখে। কিসের কারণে বলেন? শাহওয়াতের কারণে ভিন্নারী কি দেখে? ছবি দেখে। আর শাহওয়াত হয় বেশি খাওয়ার দ্বারা। বুঝে নাই কথা মনে হয়? এজন্য গরিব বেশি গুনাহ করে না, ধনী বেশি গুনাহ করে। হ্যাঁ, গরিব বেশি গুনাহ করে না, ধনী বেশি গুনাহ করে। গরিবের বিয়েতে বেশি গুনাহ হয় না, ধনীর বিয়েতে বেশি গুনাহ হয়। ঈদের দিন গরিবের গুনাহ বেশি হয় না, ধনীর গুনাহ বেশি হয়। হ্যাঁ, এক ধন কুবের যে পরিমাণ গুনাহ করে, এটা 1 কোটি গরিব একসাথে এই পরিমাণ গুনাহ করে না। মনে হয় বুঝেন না? হ্যাঁ, মনে হয় বুঝেন না? না, বুঝেন না। তাহলে বোঝা গেছে মানুষ গুনাহ করে কখন? বেশি খেলে মানুষের গুনাহ বেশি হয়। কি বলছি বলেন? বেশি খেলে কি হয় বলেন? এটা নিয়ন্ত্রণের জন্য আল্লাহ তাআলা রোজা দিয়েছেন। এখন কালকে যান না ডক্টর, আমাদের ঢাকার ডক্টর জাহাঙ্গীর কবিরের কাছে যান না, আমার ঘাড় ব্যথা করে, বলবে কালকে থেকে রোজা। হাঁটু ব্যথা করে, আগামী দিন থেকে 15 দিন রোজা, 15 দিন পরে আসবেন। 15 দিন রোজা রাখছেন? জি রাখছি। ব্যথা আছে? নাই। যান বাইর দিকে যান। কি হয়? রোজা হাজারো হাজারো রোগের প্রতিষেধক। আপনি প্রেশার কমে না, আপনি কন্টিনিউয়াস রোজা রাখেন, 15 দিন রাখতে হবে না, প্রেশার লেভেলে চলে এসছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় না, আপনি রোজা রাখেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়ে গেছে। কি ভাই? ইভেন সারা পৃথিবীতে মুসলমানরাই সবচেয়ে কম ক্যান্সারে আক্রান্ত। মুসলমান সবচেয়ে কম ক্যান্সারে আক্রান্ত, এর একমাত্র কারণ রোজা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে মুসলমান সবচেয়ে কম এইডসে আক্রান্ত হয়, একমাত্র কারণ রোজা। সুবহানাল্লাহ বলেন। এইডসে আক্রান্ত পৃথিবীতে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি? হ্যাঁ, এটার নাম আমেরিকা। ওটার নাম কি বলেন? আমেরিকা। ওটার নাম হলো কি বলেন? আমেরিকা। ওই দেশের মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি ক্যান্সারে আক্রান্ত হয়, সবচেয়ে বেশি ক্যান্সারে আক্রান্ত হয় ওই দেশের মানুষ। স্বপ্নপুরী, ওটা স্বপ্নপুরী যে, এই জন্য ওটা স্বপ্নপুরী। ওটা কি পুরী বলেন? এটা স্বপ্নপুরী নয়, এটা নরকপুরী। এটা স্বপ্নপুরী নয়, এটা কি বলেন? এটা নরকপুরী। রোজা হাজারো হাজারো পেরেশানির সমাধান। সুবহানাল্লাহ। যেই কথাটাকে রব্বে কারীম বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাও তোমাকে আমি বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ। তোমাকে আমি কি দিব বলেন? বাঁচিয়ে দিব। কি থেকে বাঁচিয়ে দিব? তোমার রূহের ক্ষতি থেকেও বাঁচিয়ে দিব, শরীরের ক্ষতি থেকেও বাঁচিয়ে দিব। আজীব কথা। সাফ তরজমা লাআল্লাকুম তাত্তাকুন, তুমি বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন। বাংলা তরজমা কি? তুমি বেঁচে যাবে। কি থেকে বেঁচে যাবে? হাজারো গুনাহ থেকে বেঁচে যাবে, হাজারো ক্ষতি থেকে বেঁচে যাবে। যেই কথাটাকে রব্বে কারীম সামনে শব্দে বলেছেন ওয়াং তাসুমু খায়রুল লাকুম, জানো রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। রোজা রাখাটা বলেন তোমাদের জন্য অনেক ভালো। যেমন ধরেন আপনি দুধ কিনতে যাবেন, তো বাজারে 10 জন দুধ বিক্রি করে,
আপনি অটোওয়ালাকে জিজ্ঞেস করলেন এই কোন দুধটা ভালো, তো অটোওয়ালা বলবে ওইদিকে একটা লাল গামছাওয়ালা বেটা দেখবেন ওর দুধটা ভালো। শুধু একটা অটোওয়ালা বলেছে ওর দুধটা ভালো, আপনি এখন গিয়ে লাল গামছাওয়ালা খোঁজেন। বাস্তব না বাস্তব? এই জন্য এখন অটোওয়ালারা দেখবেন, অটোওয়ালারা সিএনজিওয়ালারা ভোট চায়, আসলে এটারে 500 টাকা দিচ্ছে। প্যাসেঞ্জার উঠলে বলে মা ভোটটা কারে দিবেন, অমুক খুব ভালো, এটারে বিনিময়ে বিকেলবেলা 500 টাকা, বিকেলবেলা কি 500 টাকা। আর আশ্চর্য এক বিষয়, আপনাদের অনেকের সামনে বলতেও ভয় হয়, আপনি ভোট হ্যাঁ দিবেন না না দিবেন, এটা প্রশ্ন। বলেন কি প্রশ্নটা কি? হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা এমন সুন্দর এক কথা বলেছেন। তিনি বলেন যে আপনাকে যদি প্রশ্ন করা হয় ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা না দিল্লি, আপনি কি বলবেন? ঢাকা। ঠিক আছে, আচ্ছা। এবার যদি বলা হয় ইন্ডিয়ার রাজধানী দিল্লি না ঢাকা, আপনি কি বলবেন? দিল্লি। এটা অথবা এটা, তাহলে আপনি কোনটা বলবেন? যেটা সঠিক আপনি সেটা বলবেন, ঠিক আছে না কথা? এখন যদি বলা হয় বাংলাদেশের রাজধানী ঢাকা দিল্লি, আমি বললাম ঢাকা দিল্লি, আপনি কি হ্যাঁ বলবেন না না? তো না বললে ঢাকাও বাদ, আর হ্যাঁ বললে দিল্লিও বাদ। হ্যাঁ, বাংলাদেশের রাজধানী ঢাকা, হ্যাঁ। দিল্লি, ভারতের রাজধানী দিল্লি, বাংলাদেশের রাজধানী দিল্লি। এবার বাংলাদেশের রাজধানী ঢাকা দিল্লি, এখন এখানে কিছু পয়েন্ট আছে হ্যাঁ, কিছু পয়েন্ট আছে না। আপনি একসাথে যদি হ্যাঁ বলেন তো না রে হ্যাঁ বলা হয়ে গেল। আর কিছু পয়েন্ট আছে হ্যাঁ, কিছু পয়েন্ট আছে না। আপনি যদি এখন সবটাকে না বলেন তো হাঁকে না বলা হয়ে গেল। এখন আমরা কি করতাম বলেন? আমরা কি করতাম এখন এই মুহূর্তে? আমরা কি করতাম? কিছু পয়েন্ট আছে আমাদের সাথে সাংঘর্ষিক, কিছু পয়েন্ট আছে এই দেশের জন্য, এই রাষ্ট্রের জন্য জরুরি, কিছু পয়েন্ট আছে রাষ্ট্রের জন্য কি জরুরি, আর কিছু পয়েন্ট আছে কি আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক। এখন আমরা কি করতাম? যদি হ্যাঁ বলেন সাংঘর্ষিকটাকে হ্যাঁ বললাম, আর যদি না বলেন জরুরিটাকে না বললাম। এখন আমরা কি করব একটু চিন্তা ভাবনা করেন। হ্যাঁ বলতে হবে। আপনি দিল্লিতে বাংলাদেশের রাজধানী কেমনে করবেন? তাই এবার বলেন না বলতে হবে, বলেন তো ঢাকারে আপনি অস্বীকার কেমনে করবেন? কি যদি আমাদেরকে অপশন দিত, হ্যাঁ যেটা আপনার ভাল লাগে এটাতে টিক চিহ্ন দেন, যেটাতে ভাল লাগে না এটা ক্রস মেরা দেন, আমরা সুন্দর টিক ক্রস দিয়ে দিতাম। এটা সুন্দর হইতো না বলে গিয়া। বারহাল আমরা তো সর্ব অবস্থাতেই ফেঁসে গেছি। আমরা কি হয়ে গেছি বলেন? আমরা ওদের জালে ফেঁসে গেছি। আমরা ওদের জালে কি হয়ে গেছি? আমরা ওদের জালে ফেঁসে গেছি। তাইলে আমার রোজার দ্বারা ফায়দা কি হবে বলেন? ভুলে গেছি। গুনাহ থেকে কি দিবে? শুধু কি গুনাহ থেকে বাঁচাবে না, শারীরিক অসংখ্য রোগ ব্যাধি থেকে বাঁচিয়ে দিবে। অসংখ্য রোগ ব্যাধি থেকে কি করবে? বাঁচিয়ে দিবে। ঠিক তেমনি ভাবে ফজরের নামাজ মানুষকে হাজারো রোগ ব্যাধি থেকে বাঁচিয়ে দেয়। বলেন ফজরের নামাজ, বলেন মানুষকে হাজারো রোগ ব্যাধি থেকে কি বাঁচিয়ে দেয়। হাজারো রোগ ব্যাধি থেকে ফজরের নামাজ মানুষকে বাঁচিয়ে দেয়। ফজরের নামাজ যে নিয়মিত পড়ে তার কিডনি ভালো থাকবে। সুবহানাল্লাহ বলেন। যে ফজর নামাজ নিয়মিত পড়ে কিছুটা হাঁটাহাঁটি করবে তার শরীর ভালো থাকে। আচ্ছা, ডায়াবেটিসের ডাক্তার যখন লিখে দেয় ফজরের পরে হাঁটবেন, এবার ঢাকাতে কতজন হাঁটে? আচ্ছা হুজুরে যখন কইছে, হুজুরে কইলে কতজন হাঁটবো?